কে? ভাই আসবো, আমি রিয়ান। আয়। অনুমতি পাওয়ার সাথে সাথে ভেতরে প্রবেশ করল রিয়ান, তবে অন্ধকারে কিছুই দেখতে পারছিল না সে। ভাই কোথায় তুমি? একটুখানি খেয়াল করতেই তার চোখ পড়ল নীল চোখ জোড়ার ওপর। ভয়ে জড়সড় হয়ে পড়ল রিয়ান। ঠিক তার একটু পরেই কুকুরের আওয়াজ শোনা গেল। কে কে? কেমন আছো ভাই? যেমন দেখছিস। বলছিলাম কি ভাই, টাইগারকে রোজের সামনে বেশি যেতে দিও না, ও কুকুর খুব ভয় পায়। আর কিছু বলবি? না ভাই। এতটুকু বলেই রিয়ান বাহিরে চলে গেল। বুঝলি রে টাইগার, আমার সুইটহার্ট তোকে ভয় পাবে। একদম ওর সামনে যাবি না, বুঝছিস? আমার পাখি আমার কাছে ধরা দিতে চলে এসছে। এবার খেলা হবে সমানে সমানে। বলেই পৈশাচিক হাসতে শুরু করলো কুকুরটি। কি বুঝলো কে জানে, মনিবের খুশিতে তার চোখ জোড়াও খুশিতে চকচক করছে। মাত্র ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল রোজা। বড্ড ক্লান্ত লাগছে, তার ভীষণ ক্ষুধাও পেয়েছে। মা খাবার দাও, ক্ষুধা পেয়েছে আমার। বলেই মাকে ডাকতে শুরু করলো সে। কিন্তু কোথায় মা আর কোথায় খাবার, পরক্ষণেই মনে পড়লো সে তো জার্মানিতে, মা কোথা থেকে আসবে। মায়ের কথা মনে হতেই কান্নায় ভেঙে পড়ল সে। রিধিমা এসেছিল রোজাকে ডাকতে। বোনকে কান্না করতে দেখে তার বুকের ভেতর ধক করে উঠল। দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল সে। মাথায় হাত বুলিয়ে আদুরের সুরে বলল, কি হয়েছে সোনা, কাঁদছিস কেন? সোনা বোন আমার কাঁদে না, আপুকে বল। রোজা এবার বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলতে লাগলো, বাসার কথা মনে পড়ছে খুব। পাপা মা ওদের কথা। রিধিমা বুঝলো বোনের কষ্ট। তারও কি কম কষ্ট হচ্ছে? এবার বোনের মুখটা বুক থেকে তুলে চুমু দিয়ে বলল, শুধু মন খারাপ করে থাকলেই কি চলবে? খেতে হবে না নাকি আমি সব খাবার খেয়ে ফেলবো? এবার রোজা হেসে বলল, খা, আর কত খাবি? 2 দিন পর আলুর বস্তা বলবে তোকে। কেউ বিয়ে করবে না মোটি। বোনের কথায় হেসে রিধিমার রোজাকে নিয়ে নিচে খেতে গেল। রিধিমা রোজাকে খাইয়ে দিয়ে বলল, তুই উপরের ঘরে গিয়ে রেস্ট কর, আমার কিছু জিনিস লাগবে তাই বাইরে যাব। রোজা বোনের কথায় সায় জানিয়ে নিজের জন্য বরাদ্দকৃত ঘরে ঘুমোতে চলে গেল। শরীর ক্লান্ত, বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে গেছে রোজা। সময় কত জানা নেই, তবে তার ঘুমের মধ্যেই নিজের উপর ভারী কিছু অনুভব করতেই চোখ খুলে রোজা, তবে চোখ খুলে কিছু দেখতে পায় না। মনের ভুল ভেবে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ভীষণ পিপাসা পেয়েছে তার। হলরুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। গুটি গুটি পায়ে নিচে এসে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়াতেই কারো কণ্ঠস্বরে থেমে যায় রোজা। আমি রোজা চৌধুরী। আপনি কে? এখানে কি করছেন? আপনি চোর নাকি? আমাকে মেরে ফেলার চিন্তা করছেন নাকি? দেখুন, আমাকে মারতে হবে না, আপনি চুরি করে নিয়ে যান, আমি আটকাবো না। আচ্ছা আপনার। বাকি কথা আর বলতে পারল না, তার আগেই এক শক্তপোক্ত হাত এসে রোজার মুখ চেপে ধরল। নির্ণয়ের ক্ষুধা পেয়েছিল, তাই সে হলরুমে আসছিল। রান্নাঘরে কারো ছায়া দেখে প্রশ্ন করেছিল নির্ণয়, তবে এক প্রশ্নের এত উত্তর হবে ভাবতে পারেনি সে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। সাদা চুড়িদার সেট পরিহিত এক পরি, লম্বায় 5 ফিট 2 হবে। হলুদ ফর্সা গায়ের রং, হরিণী চোখ জোড়া, গোলাপি ঠোঁট। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ঠোঁটের নিচে কালো তিল। মুখে নেই কোনো প্রকার সাজগোজ। ঘুম থেকে ওঠার কারণেই এলোমেলো পাখির বাসার মতো চুলগুলো কোমর ছাড়িয়ে হাঁটু পর্যন্ত গেছে। একে নিঃসন্দেহে রূপবতী বলে। শুধু রূপবতী বললেও কম বলা হবে। অষ্টাদশীর এই রূপ যে হাজার পুরুষের সর্বনাশের কারণ, সে কি তা জানে? কে বলেছিল এত সুন্দর হতে? একটু খুঁত থাকলে কি এমন হতো? হাতের ব্যথায় ধ্যান ভাঙল নির্ণয়ের। খেয়াল করলো সে হাত দিয়ে রোজার মুখ চেপে ধরেছিল, সে হাতে কামড়ের দাগ। রোজা আবারও কামড় দিতেই আ, এটা কি করলে তুমি? পাগল হয়ে গেছো? নীলের ধমক দিয়ে বলা কথাগুলো রোজা বাচ্চাদের ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। এই মেয়ে, এই দেখি তোর দাঁত। কথাটা বলতে দেরি, রোজার দাঁত বের করে দেখাতে দেরি হয় না। এই চোর মামা, দেখেন তো সুন্দর না আমার দাঁতগুলো? নিয়ম করে 2 বেলা ব্রাশ করি, বুঝলেন? তারপর পেপসোডেন্ট দিয়ে। কি বললে তুমি আমাকে? চোর মামা? লাইক সিরিয়াসলি? আমাকে দেখতে তোমার চোরের মতো লাগে, সাথে আবার মামা। থাপড়ায় তোর গালে মানচিত্র বানাই দেব, বেয়াদব মেয়ে। আ নীরের কথা শুনে সাথে সাথে কান্না জুড়ে দিল রোজা। এতে নীর ভাবাচাকা খেয়ে আবার নিজেকে সামনে নিল। রোজার যে এই চঞ্চল স্বভাবের সে ভাবতেও পারেনি। কতগুলো বছর পর দেখছে সে তাকে। এই মেয়ে, এই খাচ্ছ কেন? চুপ করো। আ
আবার কান্না করে এই মেয়ে। তখন থেকে কি মেয়ে মেয়ে করছেন? আমার নাম রোজা চৌধুরী, বুঝলেন? রোজা চৌধুরী। নীর এবার ঠোঁট চেপে হাসল। রোজা কান্না থামিয়ে আবারও বলতে শুরু করলো। ও মা, আমি তো খেয়াল করিই নাই আপনি বাঙালি ভাষায় কথা বলছেন। তবে আপনাকে পাক্কা ইংরেজদের ফেলে যাওয়া বংশধরের মতো লাগছে। এই মেয়ে, এই কি বললে তুমি? ইংরেজদের ফেলে যাওয়া বংশধর? রোজার সোজা উত্তর। নিচে কি খরগোশের বাচ্চা একটা? আচ্ছা, আপনি বাসায় ঢুকলেন কি করে? আমার বাসা আমি ঢুকবো তাও তোমাকে বলতে হবে? বলেই হলো আপনার বাসায়, এখানে তো আমার ভাই। রোজার কথা শেষ করার আগেই নির্ণয় বলল। তোর ভাইকে আমি থাকতে দিয়েছি, বুঝলি? তাই বলেন? আচ্ছা, জানেন তো, আমি আগেই বুঝেছিলাম আপনি চোর হতেই পারেন না। আপনাকে একদমই চোর চোর লাগে না। আচ্ছা, আপনি কখন বাসায় আসলেন, নাকি আগে থেকেই ছিলেন? এই মেয়ে, একদম চুপ, নাহলে তোকে মেরে ফ্রিজে রেখে দেবো। বাচ্চাল মেয়ে, আর একটা কথা বলবি তো? কথাটা বলেই রোজার দিকেই তাকাতে নির্ণয় খেয়াল করলো রোজা বাচ্চাদের মতো ঠোঁটের উপর আঙুল রেখে চুপ করে দাঁড়িয়ে আছে। নির্ণয় আর বেশি কিছু না বলে সোজা কিচেনের দিকে হাঁটা শুরু করলো। রোজা যদিও নিচে পানি খেতে নেমেছিল, তবে বক বক করতে করতে তার ভীষণ খিদে পেয়েছে, তাই সেও নির্ণয়ের পেছন পেছন যাওয়ার জন্য পা বাড়ালো। একদম এদিকে আসবে না, সোজা গিয়ে টেবিলে বস, একটু যেন নাড়ানাড়ি না হয়। রোজাও বাধ্য মেয়ের মতো টেবিলে গিয়ে বসে পানি খেতে লাগলো। দশ মিনিট পর 2 প্লেট পাস্তা হাতে টেবিলের কাছে এলো নির্ণয়। পাস্তা, আই লাইক পাস্তা। বলেই নির্ণয়ের সামনে থেকে 1 প্লেট পাস্তা নিয়ে খেতে শুরু করলো রোজা। ওয়াও, ইয়াম্মি। আপনি রান্নাও পারেন? না, বাইরে থেকে আনা। রোজা উত্তর শুনলো কি শোনেনি কে জানে, সে তো খাওয়াতে ব্যস্ত। নির্ণয় খেয়াল করো রোজা বাচ্চাদের মতো পুরো মুখে খাবার লাগিয়ে খাচ্ছে। এতে তার হাসি পেলেও সে হাসি চেপে রোজাকে ধমকের সুরে বলল। এই মেয়ে, এইভাবে কে খায়? এত বড় হয়েছ, এখনো খাওয়া শিখলে না? পুরো মুখে লাগিয়ে কে খায় শুনে? রোজা এবার অসহায় মুখ করে বলল। আমি তো বাংলাদেশে থাকতে আমাকে মাম্মা না হলে ভাইয়া খাইয়ে দিত। তাই একটু সমস্যা হচ্ছে। নির্ণয় এবার রোজার কথা শুনে মনে মনে বলল। আর কবে বড় হবে তুই রোজ? তুই বড় হতে হতে আমি বুড়ো হয়ে যাব। নিজেকে সামলাতে শিখলে না, আমাকে কিভাবে সামলাবে? এবার সে টেবিলের ওপর থেকে একটি টিস্যু নিয়ে নিজের চেয়ারটা একটু টেনে রোজার সামনে বসলো। তারপর তার মুখ মুছিয়ে দিয়ে পাস্তার প্লেটটা রোজার সামনে থেকে নিজের হাতে তুলে নিল। নাও, হা করো। রোজা কিছু বলতে যাবে তার আগেই কথা বলতে বলি নাই, হা করতে বলছে। রোজা আর কিছু বলল না, খেতে শুরু করলো। খাওয়া শেষে রোজার হাতে 1 গ্লাস পানি দিয়ে রোজার খাওয়ার প্লেট নিজের খাবারগুলো ঢেলে নিয়ে খেতে শুরু করলো নির্ণয়। এতে রোজা অবাক হয়ে তাকিয়ে রইল যুবকটির দিকে। ফুল স্লিভের সাদা টি শার্ট, সাথে ব্ল্যাক ট্রাউজার, হলুদে ফর্সা গায়ের রং, চোখজোড়া হালকা নীল, চেহারায় বিদেশি বিদেশি ভাব, চোখ ছুঁই ছুঁই, চুলগুলো এলোমেলো হয়ে আছে। রোজার খুব ইচ্ছে হলো চুলগুলো ছুঁয়ে দিতে, তবে কারো কথায় হকচুকি উঠল রোজা। এইভাবে তাকিয়ে থাকলে আমার নজর লেগে যাবে, বুঝলে? যদিও জানি আমি সুন্দর, তবু এভাবে তাকিয়ে থেকো না। সুন্দর না ছাই? বলেই মুখ বাঁকালো রোজা। কি বলতে চাইছ? আমি সুন্দর না? দ্য গ্রেট নির্ণয় চৌধুরী, যার জন্য মেয়েরা পাগল, সে সুন্দর না? কি নাম বললেন? নিজের দরকারি কিছু জিনিস কেনার জন্য শপিং মলে এসেছিল রিধিমা। কেনা শেষ করে বাসায় যাবার জন্য বের হতেই তার সামনে একটি ব্ল্যাক কালার BMW এসে দাঁড়ালো। গাড়ির দিকে তাকাতেই খেয়াল করলো ফর্মাল গেটআপের সাথে চশমা দেওয়া একটা ছেলে নেমে তার দিকেই আসছে। এ কি, আপনি আপনি এখানে কি করছেন? কেন মিস, আসতে পারি না বুঝি? না, আসলে তা বলতে চাইনি আমি। তো কি বলতে চেয়েছেন শুনি? কথাটি বলেই বাঁকা হেসে রিধিমার দিকে ঝুঁকে গেল যুবকটি। হে কি, কাছে আসছেন কেন? দেখুন মিস্টার আয়ান, দূরে থাকুন। রিধিমার অবস্থা দেখে উচ্চ শব্দে হেসে উঠল আয়ান। কোনো মতে হাসি থামিয়ে বলল। আসলে এই দিকে একটু কাজে এসেছিলাম, কাজ শেষ তাই চলে যাচ্ছিলাম, পথে আপনার সাথে দেখা। আর আমাকে ভয় পাওয়ার কিছু নেই, কে ফেলবো না আপনাকে। বলে আবারও হাসতে শুরু করলো রিধিমা। এবার বেশ লজ্জাই পেল। তা আপনি এখানে কেন? আসলে আমার কিছু কেনার ছিল, তাই এসেছিলাম।
এখন বাসায় ফিরছি। তো মিস, যা, নামটাই ভুলে গেছি। রিধিমা চৌধুরী। মিস চৌধুরী, আমিও ওই দিকেই যাচ্ছিলাম। আপনি চাইলে আপনাকে পৌঁছে দিতে পারি। তার দরকার হবে না মিস্টার আয়ান। ভয় পাচ্ছেন বুঝি আমাকে যদি? আপনাকে? আয়ান কথা না শেষ করার আগেই গাড়িতে গিয়ে বসলো রিধিমা। আয়ান তা দেখে মুচকি হাসে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসলো। এই নামটা তো আমি চৌধুরী বাড়িতে অনেকবার শুনেছি, তার মানে পেছন থেকে কারো ডাকে ঘুরে তাকালো রোজা, দেখলো রিয়ান কিছু চকলেট হাতে দাঁড়িয়ে আছে। ভাইকে দেখেই দৌড়ে তার কাছে গেল রোজা। ভাইয়া কোথায় গিয়েছিলে তুমি? রিয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই নে তোর চকলেট। আর বিধিমা কই? আপু বাইরে গেছে, জানো একা একা কত খারাপ লাগছিল আমার। ও, তাই বলছি তুমি একা ছিলে? তাহলে আমার গানে বোকা কে মারলো? কারো কথায় পেছনে ঘুরে তাকালো রিয়ান আর রোজা। জানিস তো রিয়ান, তোর বোনটা বড্ড বাচাল। এই মেয়েকে যে আমি কিভাবে সামলাবো এখন থেকেই ভাবতে হবে। রিয়ান নির্ণয়ের কথা শুনে মুচকি হাসতে গিয়েও বোনের রাগী মুখের দিকে তাকিয়ে আর হাসল না। আপনি কি বললেন আমি বাচাল? আপনি বাচাল, আপনার বউ বাচাল, আপনার শালা শালি সব বাচাল, সাথে আপনার 14 গোষ্ঠী বাচাল। কথাগুলো বলেই হাফ ছাড়লো রোজা। রোজার কথা শুনে রিয়ানের মুখ অটোমেটিক হা হয়ে গিয়েছে। কথার ফোড়ন কেটে নির্ণয় বলল, অ্যাবসলিউটলি রাইট, একদম ঠিক বলেছে সব। বলেই ঠোঁটে বাঁকা করে হাসল রিয়ান, যেন আবারও বড় একটা শখ খেল। এটা কি আদৌ নির্ণয় চৌধুরী নাকি সন্দেহ হচ্ছে তার? যাকে সবাই ভয় পায়, যার নখের ডগায় সব সময় রাগ থাকে, সে অনায়াসে এতগুলো কথা সহ্য করে আবার হাসছেও। রোজা আরও কিছু বলতে যাবে তার আগেই রিয়ান রোজাকে ধমক দিয়ে বলল, রোজা কি হচ্ছে কি? থাম এবার তোরা। আমাকেই কেন বলছো? ওনাকে কেন বলছো না তুমি? রিয়ান পড়ল বড় মুসিবতে, কারণ নীরকে কিছু বলার সাহস তার নেই। দেখা যাবে তার শোধ নিতে পেছনে কুকুর লাগিয়ে দেবে। ঠিক তো রিয়ান, তুই শুধু রোজকে বকছিস, আমাকেও বকা দে, আমি একটু শুনলি তোর বকা। না মানে ভাইয়া। রিয়ান কি বলবে ভেবে না পেয়ে রোজাকে বলল, রোজা তুই ওকে চিনিস? পরিচয় হয়েছে তোদের? আমি চিনতে চাই না এই বাজে লোকটাকে, থাকো তুমি, আমি গেলাম। কথা বলেই রোজা গট গট করে সিঁড়ি দিয়ে নিজের বরাদ্দকৃত রুমে গেল। আর ওর যাওয়ার দিকে নীরবে তাকিয়ে রইল নীর আর রিয়ান। চোখ হঠাৎ নীরবতা ভেঙে নির্ণয় বলে উঠল, আমার ব্ল্যাক রোজ। রিয়ান, মরিচের থেকেও তোর বোনের ঝাল বেশি। নির্ণয়ের কথা শুনে মুচকি হাসল রিয়ান। তারপর বলতে শুরু করলো, ও শুধু হাত পায়ে বড় হয়েছে ভাইয়া, মাথায় বুদ্ধি নেই, মুখে খালি কথার ফুলঝুরি। গাড়ি ড্রাইভ করছে আয়ান, তার পাশে বসে আছে রিধিমা। হঠাৎ আয়ান গাড়িতে গান প্লে করলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? রিধিমার দিকে তার চোখ পড়তেই আয়ান খেয়াল করল রিধিমা জানালার বাহিরে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। তার চুলগুলো বাতাসে উঠছে। মোহ লাগানো দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আয়ান। নিজেকে সামনে আবার ড্রাইভিংয়ে মন দিল। ওহে মায়াবতী, তোমার নেশায় ধরেছে আমাকে। অস্পষ্ট কথাগুলো কানে আসতেই জানালা থেকে চোখ সরিয়ে ড্রাইভিং সিটের দিকে ঘুরে তাকালো রিধিমা। কিছু বললেন আপনি? রিধিমার প্রশ্নে আয়ান বাঁকা হেসে বলল, আপনার চুলগুলো বড্ড জ্বালাচ্ছে মিস। এইভাবে জ্বালালে না জানি কখন না জানি কি হয়। ভরকে গেল রিধিমা। মানে? উত্তর দিল না আয়ান। রিধিমা এবার খেয়াল করলো তার চুলগুলো বাতাসের কারণে বারবার আয়ানের মুখে লাগছে। রিধিমা কিছুটা লজ্জা পেলেও নিজেকে স্বাভাবিক করে চুলগুলো হাত খোপা করে নিল। তা মিস চৌধুরী রিয়ান, আপনার কি হয়? আপনার মিন কেমন কাজিন আপনার? আমি তার বড় আব্বুর মেয়ে। তার মানে এনসির বোন? কে আনছি? জার্মানির বার্লিন শহরে ফাঁকা রাস্তায় একা হাঁটছে এক তরুণী। চোখের কোণে জমেছে অভিমানের জল। গভীর চিন্তায় মগ্ন সে। কেন তার জীবনটা এমন হলো? কেন সে আজ সব কিছুর থেকে বঞ্চিত? ভাবছে তারা তো একটি সুন্দর জীবন হতে পারত, একটি পরিবার হতে পারত। Wow, what a beautiful lady. কারো কথা কানে আসতেই সামনে খেয়াল করল মেয়েটি কতগুলো অর্ধ মাতাল ছেড়ে তার দিকে তাকিয়ে আছে। অদ্ভুত তাদের চাহনি, মুখে বিশ্রী হাসি। মেয়েটি কি করবে ভেবে না পেয়ে সে উল্টো ঘুরে দৌড়াতে শুরু করতেই পেছনের ছেলেগুলো তার পিছু নিতে শুরু করলো।
Hey, beautiful lady, just stop, don't run. মেয়েটি প্রাণপণ দৌড়ে চলছে, তার পিছিয়ে ছেলেগুলো দৌড়ে চলছে। কিছু দূর যেতেই রাস্তায় পড়ে থাকা কংক্রিটে বেঁধে পড়ে গেল রাস্তায়। পেছনে থাকা ছেলেগুলো তার কাছে এসে থেমে গেল। পড়ে গিয়ে কিছুটা ব্যথা পেয়েছে মেয়েটি, হাতের কি অংশের চামড়া উঠে গিয়েছে, তবে সেদিকে খেয়াল নেই তার। সে ভয়ে পড়ে থাকা অবস্থায় পায়ের সাহায্যে পেছনে যেতে লাগলো। এতে ছেলেগুলো এগিয়ে আসতে লাগলো। লিভ মি প্লিজ, লিভ মি, সামবডি হেল্প মি প্লিজ, হেল্প। মেয়েটির কথা শুনে ছেলেগুলো একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে একচোটে উচ্চস্বরে হেসে উঠল। মনে হলো তারা কোনো মজার কৌতুক শুনেছে। হাসি থামিয়ে তাদের মনে একজন বলল, Hey, lady, don't stood bye. No one is here to help you. Better come on, let's enjoy something. You sweets use chrome on bye. কথাগুলো বলেই আবারও হাসতে শুরু করলো তারা। ওদের মধ্যে একটি ছেলে এসে ক্রমশই মেয়েটির কাছে এগিয়ে যাচ্ছে। মেয়েটি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পিছিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ছেলেটি মেয়েটির কাছে এসে দাঁড়াতেই থমকে যায় মেয়েটি। ছেলেটি মেয়েটির কাছে আসতে শুরু করে। এক পর্যায়ে তার গলার স্কার্ফে হাত দিতে মেয়েটি সেটিকে শক্ত করে টেনে ধরে। সামনে থাকা ছেলেটিকে জোরে ধাক্কা দিতেই ছেলেটি কিছু দূরে পড়ে যায়। দাঁড়িয়ে থাকা ছেলেগুলো এসে ছেলেটিকে ধরে। মেয়েটি আবার দৌড়াতে শুরু করে। মেয়েটি দৌড়াতে দেখে ছেলেটি উঠে আবারও পিছু নিতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে সেখানে পড়ে সে। What the? Where did come this fucking problem? I am almost late. কথাগুলো বলেই গাড়ি থেকে নামলো এক যুবক। দ্রুত পায়ে এগিয়ে এসে দেখলো তার গাড়ির সামনে একটি মেয়ে পড়ে আছে। Oh God, এখনই এটা হওয়ার ছিল? বলেই মেয়েটিকে ডাকতে শুরু করলো। Hey girl, get up. Can you hear me? যুবকটি এবার মেয়েটির পাশে বসে মেয়েটিকে নিজের দিকে ঘোরালো। দ্রুত নাকের কাছে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে কিনা। নিঃশ্বাস পড়ছে, তবে জ্ঞান নেই। ছেলেটি খেয়াল করলো মেয়েটি বেশ সুন্দরী। হালকা ফর্সা গায়ের রং, চুলগুলো কাঁধ ছাড়িয়ে পিঠ পর্যন্ত, জিন্সের সাথে লং টপস পরেছে, তার ওপর ডেনিম পরেছে, গলায় স্কার্ফ। কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত উঠে গাড়ি থেকে পানির বোতল আনলো যুবকটি। এনে মেয়েটির চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। মেয়েটি চোখ খুলতেই যুবক যেন হাফ ছেড়ে বাসল। Are you oh? কথা সম্পূর্ণ করার আগেই মেয়েটি তাকে জড়িয়ে ধরলো। এতে কিছুটা ভড়কে গেল যুবকটি। প্লিজ সেভ মি, আমাকে বাঁচান, ওরা। আর কিছু বলতে পারলো না মেয়েটি। ইতিমধ্যে হেঁচকি উঠে গেছে তার। পেছনে আঙুল ইশারা করলো কিছু। যুবকটি তাকাতেই খেয়াল করলো কতগুলো ছেলে দৌড়ে আসছে তাদের দিকে। যুবকটি সামনে খেয়াল রেখেই মেয়েটিকে উঠে গাড়িতে উঠতে বসলো। দুজনেই দৌড়ে গাড়ির ভিতরে গিয়ে বসলো। গাল ফুলিয়ে বেডের উপর বসে আছে রোজা। কেউ ভালোবাসে না, কেউ না। কারোর সাথে আমি কথা বলবো না, কেউ ভালো। হঠাৎ করে রুমের লাইট বন্ধ হয়ে গেছে। রোজা ভয়ে চোখ বন্ধ করে নিল। ভয়ে ভয়ে স্বরে ডাকতে শুরু করলো। ভাইয়া, কই তুমি, কই কই তুমি? আমার ভয়। কিছুর উপস্থিতি অনুভব করতেই চমকে উঠল রোজা। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না সে, তবুও চোখ জোড়া দিয়ে খুঁজছে সে। হঠাৎ একটা মিষ্টি গন্ধ এলো তার নাকে। গন্ধটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করলো। চোখ বন্ধ করে ঘ্রাণ নিতে শুরু করলো রোজা। রোজা পাখি। কণ্ঠটা ভেসে আসতেই ভয় আরও জেগে বসলো রোজার মনে। চোখ খুলতেই কারো গরম নিঃশ্বাস পড়ছে তার চোখে মুখে। কে আছো? রোজ পাখি। আবার সেই ডাক। রোজ পাখি। ভয় পেয়ে বেডের কাছ থেকে উঠে দাঁড়াতেই রোজা ঘাড়ের ওপর কারো গরম নিঃশ্বাস অনুভব করলো। ভয় যেন আরও জেকে ধরলো তাকে। কে আপনি? এখানে কিভাবে এলেন? এবার পেছনে থেকে যেন কেউ শক্ত করে রোজাকে তার বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে, যার ফলে রোজার পিঠ গিয়ে ঠেকলো তার বুকে। কে আপনি? কথা বলুন, আমার ভয় করছে।